তো আজকে পুরীর বিচের ধারে যে ছোট্ট ছোট্ট দোকানগুলো থাকে না, সেই দোকানগুলোতে চলুন যাই ঘুরে আসি। ভীষণ ভালো লাগে কিন্তু। তো প্রথমেই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আর পুরীর ওই বিচের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। দেখুন কী অপরূপ দৃশ্য! মানে সন্ধে হলে, সকাল হলে এই দোকানগুলো না সব বন্ধ থাকে, একদম কিচ্ছু দেখা যায় না। আর সন্ধে হলে না লাইট জ্বলে, আর এই যে কালার যে ছাতাগুলো, রঙিন যে ছাতাগুলো টাঙিয়ে টাঙিয়ে টাঙিয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। আর উপরে নীল আকাশ আর সমুদ্রের ঢেউ, আর ওই যে সুন্দর ছাতা টাঙানো দোকানগুলো, এত সুন্দর লাগছে না। তো যাই, আগে ছেলে মেয়েগুলো মানে খাইয়ে নিতে হবে, তারপরে আমাদের কাজ। তো আমার বোন মোমো কিনছিল ওদেরকে খাওয়াবে বলে, আর পাশে একটা দোকান ছিল সামুদ্রিক মাছ কাঁকড়ার দোকান। তো চলুন দেখি কি কি মাছ বলে। এইটা কি মাছ? এইটা বাচ্চা আর এটা বড় এটা ওইটা কোনটা? এটা ভেটকি মাছ, এরকম ভেটকি মাছ। এটা চিল্কা ভেটকি, আর এটা এটা সার্ডিন, এটা ভোলা, এটা মধু ভেটকি। মধু ভেটকি নাকি? মধু ভেটকি, মধু। এখানে আসো, চিংড়ি, কাঁকড়া, ভোলা। ঠিক আছে, বলো। চিংড়ি আছে, চিকেন পকোড়া আছে, কাঁকড়া আছে, ভোলা আছে, ভেটকি আছে। তো শুনলেন কত রকমের মাছ কাঁকড়া আছে, মানে যে যেটা পছন্দ করবে এসে সেটা বললে সঙ্গে সঙ্গে ওরা ফ্রাই করে দেবে খেতে। কত বড় বড় সামুদ্রিক কাঁকড়া আর শঙ্কর মাছ, অক্টোপাসও দেখলাম, বেশ ছোট ছোট, জেলি ফিশের মতন দেখতে। আর অনেক, আমি একটা নতুন নাম শুনলাম, মধু ভেটকি। ভোলা ভেটকি শুনেছি কিন্তু মধু ভেটকি শুনিনি। তো যাই হোক, ওখান থেকে মাছ দেখে তো চলে আসলাম। আর এদিকে মোমো দাদার কাছে জিজ্ঞাসা করলাম এখানে কি কি মোমো আছে। তো এটা জিজ্ঞাসা করলাম এটা কি স্টিম করা? তো বলছে না, এটা কাঁচা মোমো, যে যেভাবে খাবে আমরা সেভাবেই বানিয়ে দেবো। অনেকে বয়েল করে খায় স্টিম, তো সেইভাবে বানিয়ে দেওয়া হয়। অনেকে ফ্রাই করে খায়, সেইভাবেও বানিয়ে দেওয়া হয়। আর এটা হলো KFC, একদম KFC চিকেন যেমন সেইভাবে তৈরি করেছে। আর এই দাদা ভাজছে, আর উনি আর একটা পাশে দাদা আছে, উনি তৈরি করছে, খুব অল্প অল্প করে তৈরি করছে। আর লোকজন আসলে ভেজে দিচ্ছে, খরিদ্দার আসলে ভেজে দিচ্ছে। তো আমাদের ছেলেমেয়েগুলো সবাই মিলে খেলো, খেয়ে, আর ওরা খাচ্ছে আর আমি পাশে দিয়ে সেই রাস্তা আছে, রাস্তা দিয়ে একদল হরিনাম করতে করতে লোকজন যাচ্ছে। তাদের দেখুন প্রত্যেকজনের মাথায় না অরেঞ্জ কালার টুপি আছে, মানে জগন্নাথদেব মন্দিরে যেমন অরেঞ্জ কালার পতাকা থাকে, তেমনই সবার মাথায় অরেঞ্জ কালার টুপি। ওরা কিন্তু উড়িয়া ভাষায় হরিনাম সংকীর্তন করছে, বুঝতে পারছি না, কিন্তু হরিনাম সংকীর্তন করছে সেটা বুঝতে পারছি। মাঝে মাঝে জয় জগন্নাথ বলছে। তো এই যে দোকানগুলোতে চলে আসলাম, কী সুন্দর সুন্দর অপরূপ অপরূপ জিনিস দেখে না চোখ ধাঁধিয়ে যাচ্ছে। ছোট্ট ছোট্ট একটা ফ্যান। আর এদিকে ব্যাগের দোকানে চলে আসলাম, তো অনেকক্ষণ ব্যাগের দোকানে কাটিয়ে নিলাম, মানে অনেকটা ব্যাগ কেনা হয়েছে। দিদিও এক গাদা ব্যাগ কিনেছে, বোন কিনেছে, আমার শাশুড়ি কিনেছে, আবার আমিও কিনেছি। তো যাই হোক, অনেকটা সময় চলে গেল ব্যাগের ওখানে। এবারে ব্যাগটা কিনে এবার যাচ্ছিলাম, যেতে বিচের পাশ দিয়ে যেতে যেতে এই দাদা আর এই ভাইয়ের সঙ্গে দেখা। দেখুন কি অপরূপ একটা মহাদেবের মূর্তি বানিয়েছে এই সমুদ্রের বালি দিয়ে। দেখুন পাশেই সমুদ্রের ঢেউ আসছে, আর ওই যে মহাদেবের মূর্তিটা বানিয়েছে।